ফাইনালি চলে এলো নিউ ইয়ারের পিকনিক। পিকনিকের জন্য কি ভালো জায়গা বুক করেছো গুনগুন্দি। এই তো এখানে ফাঁকা জায়গা আছে, এখানে মাদুর পাতো, কি বলো? আর ওই দিকটায় রান্নার কাজও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হাড়ি কড়া গুলো বের করো। মা হাড়ি করা তো তোর আনার কথা। আমাকে তো আগে থেকে বলোনি কেউ। না এরকম ভাবে কি করে, আমাকে বলতে হবে আগে থেকে। এই মালটা আনতে বলেছিলাম, এনেছিস তো? আরে দিকির পিছনে আছে তো, বের করবো এখন। জিজ্ঞেস করছো, বের কর যা। কই দেখি কি আলু আনলে তোমরা? তুই আলুর কথা ছাড়, মাংসগুলো গিয়ে ধো। এ বাবা, চন্দ্রমুখী আলু কেন আনলে? তোমাদের যে বললাম জ্যোতি আলু আনতে। তা আলু তো আনার তোর দায়িত্ব ছিল। হ্যাঁ, আলু আনার দায়িত্ব আমার, বাসন আনার দায়িত্ব আমার, মাদুর আনার দায়িত্ব আমার। তাহলে তোমরা কিসের জন্য এসছো? এই তোমাদের রান্না কত দূরে গেলো? ওখানে সঙ্গের মতো দাঁড়িয়ে থেকে গাজরগুলো কেটে দে না। এই আমি আজকেই নীলাজ করালাম, অন্য কাজ বলো না। ঠিক আছে, যাও গিয়ে বসো মা, ঠিক টাইমে তুমি খাবার পেয়ে যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, রাহুলের মায়ের কাণ্ড দেখো, আমি ছেলেকে এখানে পাঠিয়ে দিল পিকনিকে, নিজে এলো না। ও বাবা, তা বাপ বেটাকে আমাদের কাছে গছিয়ে দিয়ে নতুন বছরে নতুন বয়ফ্রেন্ডের সাথে ফুর্তি করবে না? কালকে ইন্টারন্যাশনাল ম্যাচটা দেখলে? আবার ম্যাচ ম্যাচ করে দেখা নাকি? ও খেলতে পারে কি? সব খেলতে গেছে ওখানে। আরে ওইসব কথা বাদ দাও, একটা ব্যাগ বানাবো না? হ্যাঁ বানাও বানাও। এই তোমরা শুনেছো বল খেলার মাঠে তো রানার মা আমাদের দেখা দেখি পিকনিক করছে। তাই? চুপ করো তো, ওটা আবার পিকনিক বলে নাকি? ওই ছোলার ডাল লুচি দিয়ে পিকনিক করছে, আমাদের পিকনিকটা দেখে যেতে বলো। যত সব। এই লুচিগুলো কে দোয়া করছে? চম্পা করছে। চম্পা? চম্পা এখানে কি করছে? এই চম্পা, তুই তো টাকা দিস নি, তুই কি করছিস পিকনিকে? এই না না, আগে টাকা চানে, ওকে লুচি তরকারি দেবে না। এই না দিবি না। এই ও আউট, ও আউট। না আমি আউট না, ও আউট তো। এই না, আমি আরেকদম খেলবো প্লিজ, আমার সাথে এরকম করিস না, আমি আরেকদম খেলবো। এই যে বলাইয়ের মা, তুমি কিন্তু ময়দার টাকা দাওনি, তাই লুচি তরকারি পাবে না। আর সবিতা দি শোনো, তুমি কিন্তু সবজি দাওনি, তাই চচ্চড়ি খাবে না। না না, বেশি দূরে যাবে না। এই বাবু, বেশি দূরে যাবে না বলে দিচ্ছি না, এখানে খেল। সাপের 5 পা দেখেছে একদম। এই এত সকালে করা যায় পিকনিক বলো? আমার শ্বশুর শাশুড়িকে অত সকালবেলা ভাত করে দিয়ে এলাম, মাছের ঝোল করে দিয়ে এলাম, আমার আবার ননদ এসছে কালকে। এই তোমরা ওসব কথা বাদ দাও, শুনেছো আমার ছেলে যে কোচিনে পড়তে যায়, ওই স্যারটা তো বাবা একটা মেয়ের সাথে পালিয়ে গেছে। তোমার ওই সাধনের কাছে পড়তে যেত না? হ্যাঁ। বাবা, সাধনকেও কেউ পছন্দ করে? লোকটা গেল। আরে এই দেখো, তোমার লুচি তরকারি বাড়া আছে, খাবে আসো। আর মদ খেও না, এই লোকটাকে নিয়ে আমার ঝামেলার শেষ নেই। কেন তুই আনলাম এই লোকটাকে? কিছু খাচ্ছি না গো, দেখো। আসছি, দাঁড়াও একটু। বউগুলো সব একরকম হয়েছে। বউগুলোকে না আনলেই ভালো হতো বলো। কই দেখি এবার মাংস চাপা যাবে, সরো। সর, মাংসটা রান্না করবো। ওমা, কথা তো ছিল আমার মাংস রান্না করা, তুমি কেন এসছো? তুমি তো লুচি ভাজলে। তুই মাংস রান্না করতে পারিস না, তাই আমি এসছি। কোনো কথা হলো? তোমরা সরে যাও, আমি বরণ করে দিচ্ছি। না সোয়াতার মা, তোমাকে রান্না করতে হবে না, তোমার তাকানো আধালো ঝোল কেউ খাবে না, তুমি গিয়ে বসো। যা, তুইও গিয়ে বস। এগুলো কি নিয়ে আসা যায় পিকনিকে? মিতাদি, তুমি টয়লেট করে এসে আলু কাটছো, হাত ধুলে না তো? আমি আলুর দমটা খাবো না। রামদা এলে কিন্তু বেশ ভালো হতো বলো। ও আসবে, টাকা আছে নাকি? ও হ্যাঁ, আমি ওর থেকে এখনো 5,000 টাকা পাই। নকশা কাটা পানের বাটা, মুখ ঢেকেছে সুখ সায়রের কোণে। এই তোরা মাংসটা খেয়ে বল কেমন হয়েছে, রান্না করেছি।